সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনায় জামিন পেয়েছেন শাহজাহান শেখের ঘনিষ্ঠ অনুগামী ফারুক আকঞ্জি। তবে এবারও জামিন পেলেন না বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। শুক্রবার 14 দিনের জেল হেফাজত শেষে শাহজাহান, দিদার বক্স মোল্লা ও শেখ আলমগীরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে জামিনের আবেদন করেন শাহজাহানের আইনজীবী, তবে বিচারক সেই আর্জি খারিজ করে দেন। ফলে এবারও জামিন অধরাই রইল শাহজাহানের। বিস্তারিত জানা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সিরাজুল, আজ আবারও বসিরহাট আদালতে তোলা হয়েছিল 14 দিনের জেল হেফাজত শেষে শাহজাহান সহ আরো বেশ কয়েকজনকে, এবং তাদের জামিনের আবেদন করা হলেও জামিন মঞ্জুর করা হয়নি। আদালত ঠিক কি রায় দিয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি কবে? ইডি আধিকারিকরা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে দেয়। সেখানে কিন্তু হামলা হয়েছিল। সেই হামলার অভিযোগের ভিত্তিতে কিন্তু যে শেখ শাহজাহান কিন্তু এবং দিদার বক্স মোল্লা, শেখ আলমগীর সহ একাধিক তৃণমূল কর্মী সহ তারা কিন্তু জেল কাটছেন, জেলাধীন আছেন। তারপরে 14 দিন আগে কিন্তু শেখ শাহজাহান, দিদার বক্স মোল্লা এবং আলমগীর, শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, এই তিনজনকে কিন্তু 14 দিন আগে জেলে মহকুমা আদালতে তোলা হয়েছিল। তাদেরকে 14 দিন জেলে পাচ্ছিল। আজকে তাদের 14 দিনের শেষ হওয়ার পরপরই কিন্তু আজকেও ফের আবার তাদেরকে জেলে নিয়ে আসা হয় এবং জেলে তোলার পরপরই দেখো সিবিআই আধিকারিকের কয়েকজন প্রতিনিধি দল তারা কিন্তু আসেন এবং তাদের সঙ্গে একজন আইনজীবী থাকে। শেখ শাহজাহানের আইনজীবী তিনি কিন্তু জামিন আবেদন করেন বসিরহাট মহকুমা আদালত থেকে। জামিন আবেদন করে সেই জামিন আবেদন কিন্তু খারিজ করে বসিরহাট মহকুমা আদালত। খারিজ করে ফের আবার পুনরায় 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিল। শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং দিদার মোল্লা, এদের তিনজনকে কিন্তু আবার ফের 14 দিন জেল হেফাজতে পাঠালো। এখন 14 দিন পরে আবার কি রায় হয় সেদিকে দর্শকের পাশাপাশি দেখো আরো একজন যে মূল যে প্রথম যে সন্দেশখালী ঘটনায় যে গ্রেপ্তার হয়েছিল যে উত্তম সর্দার, তাকে কিন্তু জামিন আবেদন করে তাকে কিন্তু ফের কোর্টে তোলা হয়েছিল। তাকে কিন্তু জামিনের আবেদন করেছিল উত্তম সর্দারের আইনজীবী। ইতিমধ্যে কিছুক্ষণ বাদে হয়তো উত্তম সর্দারের জামিন মঞ্জুর করেছেন এবং উত্তম সর্দার জামিন পাবেন বলে এমনটা খবর পাওয়া যাচ্ছে। উত্তম সর্দারের জামিন হতে পারে, সত্য সাপেক্ষ, বেশ কয়েকটা সত্য সাপেক্ষ কিন্তু জামিন হতে পারে উত্তম সর্দারের, এমনটাই খবর কিন্তু আসছে সূত্র মারফত। পাশাপাশি দেখো যে তিনজনকে সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু তাই বসে কোর্ট লকআপ থেকে তাদেরকে বার করে গাড়ি করে ফের আবার জেলে নিয়ে গেল। এমনই ছবি উঠে আসছে কিন্তু ট্র্যাক বাংলা ক্যামেরা। এখন দেখার বিষয় 14 দিন পরে আবার কি নির্দেশ দেন মহকুমা বিচারক, সেদিকে নামানো থাকবে ট্র্যাক বাংলার ক্যামেরা। অনন্যা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, শাহজাহান সহ আরো দুজন, দিদার বক্স মোল্লা এবং শাহজাহানের ভাই আর শেখ আলমগীর, তাদেরকে 14 দিনের জেল হেফাজত দিয়েছে বসিরহাট আদালত এবং পরবর্তী শুনানির দিনও ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে শেখ শাহজাহানের জামিন এবারও মঞ্জুর হলো না।